কাকন কোর্টিয়ার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। গাজীপুরের কালীগঞ্জের এই চমৎকার রিসোর্টে কিন্তু আমরা আজকে দিনব্যাপী চমৎকার সময় পার করছি। আপনাদের সাথে সেই গল্পটাই বলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমরা যাচ্ছি কাকন কোর্টইয়ার্ডে। এখন সকাল 9:15 বাজে। আমরা 9টায় উত্তরার বাসা থেকে যাত্রা শুরু করেছিলাম। কালীগঞ্জের নাগরীতে এটার অবস্থান। আমার সাথে আছে অ্যাজ ইউজুয়াল পিছনে সাফা এবং উল্টাপাল্টা কেন বলবো, সাফা জায়রা আছে ক্যামেরার পিছনে। সাফা জায়রার মা আছে সাদিয়া। আমাদের মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগতে পারে উত্তরা থেকে। 300 ফিট ধরে আমরা যাচ্ছি। 300 ফিট থেকে বামে টার্ন নিয়ে আমরা এখন ঢাকা সিটি বাইপাস ধরে গাজীপুরের দিকে আগাচ্ছি। বলবেন আপনি? হ্যাঁ বলবো, আমরা তো চলে আসলাম কাকন কোর্টইয়ার্ডে। লাস্টের 1 কিলোমিটার রাস্তা বেশ সরু। আসতে আমাদের 40 মিনিটের মতো সময় লাগছে উত্তরা থেকে। খুব একটা দূর বলা যাবে না, আসলে এটা ঢাকার খুব কাছেই। আর আমরা গুগল ফলো করে আসছি, খুব একটা সমস্যা হয় নাই। তো আমার মনে হয় যে আপনারা সহজেই গুগল ফলো করে চলে আসতে পারবেন। এই যে এন্ট্রি পথ, আমরা এখন ঢুকতেছি। এন্ট্রি পথটা বেশ সুন্দরী, উপরে ফুলের চমৎকার গাছ টাছ লাগানো আছে, ঝুলে আছে, ভাল লাগছে এই জিনিসটা। কাকন কোর্টইয়ার্ডের পার্কিংটা একদম গেটের বাইরেই। পার্কিংটা আসলে খুব বেশি বড় না, এখানে 7-8টা গাড়ি রাখা যাবে। আর এদিকে ঢোকার গেটটা তো আমি আপনাদের আগেই দেখাইছি। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। চমৎকার অভিজ্ঞতা, কারণ এখানে এই যে ফুলগুলো ঝুলে আছে উপর থেকে, ন্যাচারাল ফ্লাওয়ার, কিন্তু এগুলো চমৎকার সুন্দর। ওরা এখানে আমার জন্য ওয়েট করছিল। তোমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছো অলরেডি? কি দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক? লেবু শরবত। এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। লেমনেড না, থ্যাংক ইউ ভেরি মাচ। চারদিকে চমৎকার সব গাছপালা, ছায়া শীতল একটা জায়গা। ঢোকার পরপরে কিন্তু সবুজ ভাইবটা বেশ ভালো লাগবে। ছনের একটা ঘর আছে, এটা কিন্তু রিসেপশন এরিয়া। আনলাইক এনি আদার রিসোর্ট, চমৎকারভাবে এখানে রিসেপশন এরিয়া বানানো হয়েছে। তো ভিন্নতার স্বাদ খুঁজে পাচ্ছি, আসলে ভালো লাগছে। রিসেপশন পার হয়ে আমরা এখন কোর্টইয়ার্ডের মূল অংশে যাচ্ছি। কাকনের একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, এখানে কিন্তু প্রচুর গাছপালা। আমি গাছ নিয়ে পরে কথা বলছি। আপাতত এইটা দেখেন, একটা বাথরুম দেখছেন, কত সুন্দর একটা বাথরুম বানিয়েছে উপরে ছন দিয়ে। চমৎকার, ভালো লেগেছে। এই পরিবেশের সাথে কিন্তু এই যে ছনের তৈরি এই ঘরটা বা বাথরুমটা কিন্তু খুব মানিয়েছে। ব্যাডমিন্টন খেলার উপযোগী একটা জায়গা দেখতে পাচ্ছি, যদিও এটা কোনো ব্যাডমিন্টনের মাঠ না, গোলাকৃতির। বাট চাইলে ফান করে এখানে কিন্তু খেলা যায়। টায়ারের উপরে ঢালাই করে এটাকে রিসাইকেল করে টায়ারটাকে এই স্ট্যান্ডটা বানানো হয়েছে। এটা ভেরি মাচ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি মনে হয়েছে আমার কাছে। থাকার উপযুক্ত রুমের ব্যবস্থা নাই, এখানে রাত্রি যাপন করা যায় না। এখানে দিনের বেলা থাকার জন্য একটা কটেজ আছে, সেখানে কটেজে দিনব্যাপী চাইলে থাকা যায়। কটেজ নিয়ে আমি পরে কথা বলছি। আমরা সারাদিন এখানে থাকবো। আমাদের জন্য দিনব্যাপী থাকার জন্য বা আমাদের বিশ্রাম নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু এরকম হাট দেওয়া হয়েছে। দেখেন চমৎকার। আমরা যে হাটটা পেয়েছি সেটা হচ্ছে এই যে এইটা কেমন একটু দেখি আমরা। এই সাফা অ্যান্ড জায়রা, তোমরা
কি করো? ভিউ এনজয় করি। কাঠের মধ্যে বাঁশের তৈরি এখানে সুন্দর একটা এটাকে কি বলে? এটা মানে বসার শোয়ার একটা বিছানা টাইপের হ্যাঁ, আছে। উপরে হলো একটা ফ্যান আর লাইট দেওয়া। এটার নাম হচ্ছে হাসনা হেনা। হাসনা হেনা, হ্যাঁ, এখানে সব জায়গার হাটগুলা ফুলের নামে দেয়া। পাওয়ার সকেট আছে, চাইলে এখানে যদি কেউ ডিভাইস চার্জ করতে চান চার্জ করতে পারবেন। সামনে পুকুর, কিন্তু পুকুরের উপরে প্রচুর কচুরি পানা আছে, এই জন্য পুকুরের পানি দেখা যাচ্ছে না। ওরা গাছকে বাঁচানোর জন্য এখানে কেটেছে, বিষয়টা ভালো। ওরা গাছটাকে রাখছে দেখেই ওরা এই যে এখানে যে দাঁড়ানোর জায়গাটা বানাইছে গাছটা কাটেনি। কাকন কোর্টইয়ার্ডের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর গাছ এবং ছায়া। আমি তো ড্রোন নিয়ে আসছি, আমি ড্রোন উড়াতে চাচ্ছি, কিন্তু গাছের ঘনত্বের কারণে আমি ড্রোন উড়ানোর এখনো ফাঁক ফোকর খুঁজে পাচ্ছি না। যেখানে আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, জলপাই গাছ, তাল গাছ, খেজুর গাছ, বড়ই গাছ, তেঁতুল গাছ, নিম গাছ, আর অনেক রকম গাছ চোখে পড়েছে। সাফা, জায়রা, ব্রেকফাস্ট করতে আসো, চলে আসো। সুপ্রিয় দর্শক, আমরা এখানে যে প্যাকেজের অধীনে আসছি সেই প্যাকেজটা কিন্তু সকাল 9টা থেকে শুরু হয়ে বিকাল 5টা পর্যন্ত, এবং এই প্যাকেজে ব্রেকফাস্টের মাধ্যমে কিন্তু প্যাকেজ শুরু হয়, সাথে আমরা লাঞ্চও পাবো এবং বিকালে স্ন্যাক্সও পাবো। আর ব্রেকফাস্ট 9টায় শুরু হয়ে গেছে, এখন মোটামুটি ভালোই বেলা হয়ে গেছে, 10টার বেশি বাজে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। চলুন দেখা যাক আমাদের ব্রেকফাস্টে কি কি আছে। আমরা ব্রেকফাস্টে চলে আসছি। ব্রেকফাস্টে কি কি আছে আমরা একটু দেখি। ফার্স্টে আছে এখানে সুজি বা হালুয়া আছে, পরোটা আছে, ডিম ভাজি আছে, এখানে সবজি দেখা যাচ্ছে, মিক্সড সবজি। এখানে আমরা বুটের ডাল দেখতে পাচ্ছি, আর এদিকে চা বানানোর ব্যবস্থা আছে। খাবার খেতে আমি খাবারের রিভিউটা দিব, কিন্তু এই জায়গাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, কারণ চারপাশের পরিবেশ খোলামেলা, একদম মনে হবে যেন আমরা বাইরে প্রকৃতির মাঝখানে গাছপালার নিচে বসেই খাচ্ছি। খাওয়ার টেবিলগুলো বাইরে লাগানো হয়েছে, তো আমরা সেখানে বসেই খাওয়ার চেষ্টা করব। ভিতরেও টেবিল দেওয়া আছে, বাট আমার মনে হয় বাইরে গিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম হবে। খিদে লেগেছে? খিদা খাবে? আমি যেটা বলছিলাম যে এখানে ব্রেকফাস্টটা বাইরে বসে করতে কিন্তু বেশ ভালোই লাগবে। ক্যাট কি আরেকটা আসছে? নাস্তা খেতে বেশ ভালো লেগেছে। এত বেলা হওয়ার পরও কিন্তু সব গরম গরম ছিল, আর আমাদের এই ভালো নাস্তায় বিড়াল আর শালিকও ভাগ বসিয়েছে। সুপ্রিয় দর্শক, আমি এখন দেখতে পাচ্ছেন কাকন কটেজের সামনে আছি। এখানে লেখা আছে কাকন কটেজ। এই কাকন কোর্টইয়ার্ডে একটাই কটেজ আছে, সেখানে 3টা রুম আছে। এই রুমের কিন্তু কিছু নিয়ম কানুন আছে, যেমন আমরা এখন শীতকালে যে আসছি, ডিসেম্বর মাস চলছে, এখন কিন্তু এখানে থাকার জন্য মানে ডে প্যাকেজে এসে কেউ যদি এখানে সারাদিন কাটাতে চান তাহলে প্রতি রুমের জন্য 6,000 টাকা দিতে হবে ভাড়া। তবে এখানে মোটামুটি এক রুমে 8-10 জন কিন্তু অবস্থান করা যায়। তবে সামার টাইমে কিন্তু নিয়মটা আবার একটু ভিন্ন রকম। সামারের সময় এপ্রিল মে এই সময়টাতে যদি আপনি আসেন তাহলে কিন্তু এই ঘরের জন্য বড় দল হলে, যদি 10 জনের দল হয় তাহলে একটা ঘর আপনারা কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন, কোনো ভাড়া দেওয়া লাগবে না। 10 জনের জায়গায় 15 জন হলেও একটা রুমে আপনারা থাকতে পারবেন, আর 16 জন হয়ে গেলে কিন্তু ওনারা 2টা ঘর প্রোভাইড করবে। তো এখন তো শীতকাল, এখন এই রুমে থাকতে হলে 6,000 টাকা দিতে হবে। আমরা এখানে আজকে ডে প্যাকেজে আসছি, তো আমরা এখানে কোনো রুম আজকে ভাড়া করিনি, কিন্তু একটা রুম আপনাদের আমি দেখিয়ে দিব। যদি আপনারা রুম নেন তাহলে কেমন সার্ভিস পাবেন রুমে সেটা আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। চলুন রুমের ভিতরে যাওয়া যাক। কটেজে প্রবেশ করলাম, ডুপ্লেক্স চমৎকার একটা, এটা আমি বলবো কটেজ। এখানে 3টা রুম আছে, এখানে সুন্দর একটা কাঠের সিঁড়ি আছে, যদি এখানে লেখা আছে নো এন্ট্রি, উপরে যাওয়া যাবে না, বাট ওভারঅল এখান থেকে লুকটা কিন্তু চমৎকার। এখানে ডুপ্লেক্সের নিচতলায় চমৎকার বসার ব্যবস্থা আছে, এখানে কিন্তু অনেকজন একসাথে বসে আড্ডা দিতে পারবে। এই রুমের মধ্যে আমরা প্রবেশ করার পর একটা বিছানা দেখতে পাচ্ছি, 2 জন শোয়ার উপযুক্ত। বাঁশের কাজ করা আছে, সাদামাটাই বলবো, উপরেও চমৎকার কাজ করা আছে। এয়ার কন্ডিশনিং রুম,
আর বাথরুম আছে, বাথরুমটা কিন্তু আকারে বেশ বড় আছে। বাথরুমের ফিটিংসের মান মধ্যম মানের, এবং বাথরুমের সবচেয়ে যেটা বিশেষ ব্যাপার, একপাশে কিন্তু অজু করার চমৎকার ব্যবস্থা আছে। আমরা এখন যে হাটের মধ্যে আছি, এটাকে অবশ্য হাট বলা যাবে না ঠিক, কারণ চারদিকে কিন্তু গ্লাস দিয়ে ঢাকা আছে। এটা কিন্তু একটা এয়ার কন্ডিশনড একটা রুম। এখানে যতগুলো খোলা হাট আছে তার মধ্যে এটাই সবচেয়ে স্পেশাল আমার কাছে মনে হয়েছে। এটা একটা রুম আসলে, এবং এখানে কিন্তু চমৎকার বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে। এখানে একটা দোলনাও আছে, ফ্যান আছে, এয়ার কন্ডিশনার আছে। এখানে একটা বুক স্ট্যান্ড বলতে পারি, এখানে বেশ কিছু বই রাখা আছে। এই বাইরের বারান্দাটাও কিন্তু এখানে স্পেশাল, কারণ এখানে চমৎকার বসার ব্যবস্থা আছে। আমি কাকন কোর্ট ইয়ার্ডের কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম এইটা কারদের জন্য, তখন আমাকে ওনারা জানালেন যে যদি 10-12 জনের বড় গ্রুপ হয় তখন তারা চাইলে এই কামরাটা, এই বিশেষ কামরাটা কিন্তু তখন চাইলে নিতে পারবে। ছোট দল নিয়ে আসছি, তাই আমাদের ভাগ্যে কিন্তু আজকে এটা জোটেনি। এখান থেকেও যথারীতি এই যে কচুরি পানার ভিউ পাওয়া যাচ্ছে। ডুলা, আমি জানি না এটাকে কি বলে, আসলে আমি এটাকে ডুলা নামেই জানি। তরকারি, চাল এগুলো ধোয়া হয়। আচ্ছা, এটার মধ্যে মাছও রাখা। আমাদের হাটটা দেখা যাচ্ছে এখান থেকে। কেমন লাগছে এই জায়গাটা? কেমন? অনেক সুন্দর। সুন্দর না? ইনফ্যাক্ট কাকন কোর্টিয়ার্ডের এই জায়গাটাই সবচেয়ে বেশি সুন্দর, কারণ এখানে এই যে দুইটা দোলনা আছে। জুস বার, সুইমিং পুলের সাথে একটা জুস বার আছে। এইটার ইন্টারেস্টিং কনসেপ্ট হলো এখান থেকে খুবই একটা গ্রামীণ ভাইব পাওয়া যাচ্ছে, ভিতরে কাঠ আছে, কিন্তু এদিকে তাকাইলেই এটা আবার মডার্ন জুস বার হয়ে যাচ্ছে। এটাকে কি বলে বাবা? ম্যাট এগুলা চাটাই বলে, চাটাই। চাটাই দেওয়া, সাথে এই লাইটগুলো দেখে খুবই গ্রামীণ ভাইব আসছে, কিন্তু সাথে ডেটস চিপস পাওয়া যাবে। গ্রামীণ ভাইবে আপনারা ডেটস চিপস এবং মোজো খেতে পারেন। দোলনা আছে, গরুর গাড়ির চাকা, এটাকে কি বলে? হ্যাঁ, গরু গাড়ির চাকা। এটা আমি চিনি, কিন্তু এটার নাম কি? গরু গাড়ির চাকা আর কি। আচ্ছা, এটার নাম গরুর গাড়ির চাকা। আর এগুলোর নাম কি? মটকা। আর এটা হলো রান্নাঘর, আমি এটা চিনি। আর এটা ধাতি এটা দিয়ে ধান ভাঙ্গে। তুমি একটা আমরা কাঠের ঢেকি, আমি কি বললাম? তুমি একটা আমরা কাঠের দিক। আচ্ছা, আমি চিনি। এই জায়গাটা আসলেই সুপার কুল, একদমই গ্রামীণ ভাইব। দেখেন কি চমৎকার সব গাছপালা। একটু আগে তো সাফা এই জায়গাটা বর্ণনা করছিল, কিন্তু আমি দুইটা কথা না বলে থাকতে পারছি না। চমৎকার সুন্দর। এখানে এই যে জুস কর্নারটা, দারুণ একটা গ্রামীণ আবহ তৈরি করা হয়েছে। এখানে একটা রান্নাঘরের একটা আদলে তৈরি করা হয়েছে। এখানে আবার পিঠাও মনে হয় বানানো হয়। আর এদিকে এই যে মটকা দিয়ে চারদিকে সাজানো হয়েছে কারুকাজ করে, চমৎকার। আর আমার পিছনে এখানে আছে সুইমিং পুল। এই সাফা জায়গা, আসো আমরা সুইমিং পুলে গিয়ে দেখি সুইমিং পুলটা কেমন। সুইমিং পুলে বাচ্চারা নামতে চাচ্ছে না, শীতকাল তো, এই জন্য সুইমিং পুলে আসলে এখানে হিটিং ফ্যাসিলিটি নাই আমি যতদূর জানি, এই জন্য আমরা নামবো না। আমরা একটু দেখি সুইমিং পুলটা। চারদিকে বাগান বিলাস, তারপরে চাইনিজ ব্যাম্বো ট্রি মিলিয়ে চমৎকার একটা লুক। যদিও সুইমিং পুলটা ছোট, কিন্তু চমৎকার। এখানে একটা জাকুজি আছে। এই কাকনে কিন্তু বেশ কয়েক জায়গাতে এরকম হ্যামক আছে, সুইং আছে, এবং চারদিকে ছায়া। আমি তো আগেই বলছি, এই ছায়ার মধ্যে হ্যামকে শুয়ে শুয়ে সময়টা উপভোগ করা, বা দোলনায় দোল খাওয়া। সালামি কিন্তু পাবা না, সালাম করে লাভ নেই। আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি। আচ্ছা, আমি ঘুমাই, তোমরা একটু আমাকে তাইলে পা টিপে দাও, একজনের মাথা টিপে দাও। এই যে আমি টিপে হ্যাঁ, দিচ্ছি। কুটকুটু দিবা না। না না, কুচু দিচ্ছি না। কি বলে এইসব? আমি সব করি না। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু সেরকম মানে কমন ওয়াশরুম আর কি। এখানে টয়লেটও আছে, বিশাল বড়, চমৎকার নান্দনিক ডিজাইনে কিন্তু ওয়াশরুমটাও সাজানো হয়েছে, যেটা আমার খুব ভালো লাগছে। বাথরুমের কথা যখন আসলোই, আপনারা যদি প্রিমিয়াম কোয়ালিটির সর্বোচ্চ মানের বাথরুম সামগ্রী যেমন কমোড, বেসিন, মিরর ইত্যাদি আইটেম কিনতে চান, তাহলে কিন্তু আপনারা
একুরা প্রোডাক্ট কিনতে পারেন। আমি নিজেই প্রোডাক্ট চায়না থেকে আমদানি করে থাকি। আমার ভিউয়ারদের জন্য কিন্তু এই প্রোডাক্টের জন্য বিশেষ ছাড় থাকছে। সর্বোচ্চ মানের বাথরুম সামগ্রী কেনার জন্য আজই উত্তরা 9 নম্বর সেক্টরে একুরা ফ্ল্যাগশিপ শোরুমে চলে আসুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। কমোড বেসিন সহ সব রকম প্রোডাক্ট একুরা এখন কিন্তু হোম ডেলিভারি করছে বাংলাদেশের সব জায়গায়। স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলেই আমাদের দায়িত্বে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার ঘরে। চলুন আবার আমাদের মূল প্রসঙ্গে চলে যাই। কোর্টইয়ার্ডে কিন্তু একটা নামাজের জায়গা আছে, আমরা সেই মসজিদটা একটু পরে আপনাদের দেখাবো। কিন্তু আজকে তো শুক্রবার, জুমার নামাজের টাইম প্রায় হয়ে গেছে, তাই আমি নামাজ পড়তে একটু বাইরে যাব। সম্ভবত এই কোর্টইয়ার্ড থেকে বের হলে খুব কাছে 1 মিনিটের রাস্তায় হচ্ছে গিয়ে মসজিদ আছে একটা। কোন দিকে যাওয়া লাগবে বলো তো, মসজিদটা কোন দিকে? দুইজন ছোট্ট সাথী পেয়ে গেছি, আমাকে ওরা রাস্তা দেখায় নিয়ে যাচ্ছে। আবার আমি রেস্টুরেন্টে চলে আসছি। আপনারা জানেন আমরা যে প্যাকেজ নিয়ে কাকন কোর্টইয়ার্ডে আসছি, এখানে কিন্তু দুপুরের লাঞ্চও অন্তর্ভুক্ত। লাঞ্চ সার্ভ করা হয়েছে, আমরা এখন দেখব লাঞ্চে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি শুরুতে আছে গরুর ভুনা, তারপর আছে ডাল, তারপর আছে চিকেন ভুনা, মানে গরু এবং চিকেন দুটাই কিন্তু এখানে আছে। মাছের দু পেঁয়াজে আছে, বেগুন ভাজা আছে, পোলাও আছে, ভাতও আছে। আর এইদিকে আমাদের বিভিন্ন রকম ভর্তা দেওয়া হয়েছে, যেমন আলু ভর্তা আছে, মাছ ভর্তা আছে, সবজি আছে, ডাল ভর্তা আছে, শুটকি ভর্তাও আছে, আরও আছে জলপাইয়ের আচার, এবং এখানে চমৎকারভাবে কিন্তু সালাদ ডেকোরেশন করে দেওয়া হয়েছে, বেশ কিছু আইটেম সালাদের। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডেজার্টও আইটেম রয়েছে। আমাদের ডেজার্ট হিসাবে দেওয়া হয়েছে ফিরনি। তো আমি আসলে খেয়ে আপনাদের জানাবো খাবার মান কেমন। দেখতে চমৎকার, লোভনীয় মনে হচ্ছে। আমরা এখন লাঞ্চে রিভিউ দিচ্ছি। লাঞ্চ তোমাদের কেমন লাগছে বলো? ভালো, লাঞ্চে সব কিছু অনেক ভালো ছিল। শুধু পোলাও খেয়েছি, কিন্তু পোলাওটা ভালো ছিল। আমি শুরুতে ভাত নিয়েছিলাম, ভর্তা, ভাজি, মাছ দিয়ে। প্রত্যেকটা ভর্তাই ভালো ছিল। আর পরে পোলাওয়ের সাথে চিকেন, বিফ নিলাম, চমৎকার ছিল। বিফটা স্পেশালি খুব ভালো লাগছে। ওভারঅল ওনাদের কিন্তু খাবারের মান খুব ভালো। এখানে একটা চমৎকার হ্যামক ঝুলানো আছে, আর হ্যামকে কিন্তু জায়রা গিয়ে শুয়ে পড়ছে। ভয় পাচ্ছ? হ্যাঁ, পড়ে যাবে না, পড়বে না। পুকুরের দৃশ্য দেখো এখান থেকে, শুয়ে শুয়ে, চমৎকার ব্যাপার। কিন্তু হ্যামকের পাশে পুকুর পাড়ে যাওয়ার জন্য এখানে একটা বাঁশের ব্রিজ আছে। এই ব্রিজটা দিয়ে একটু গিয়ে দেখি কেমন লাগে। ভালোই তো, ব্রিজটা বেশ শক্তপোক্তই আছে। আমরা চলে আসলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে এখানে কিন্তু একটা মাচা বানানো হয়েছে। আমি এখন একদম পুকুরের উপরে আছি। এই মাচার পাশে কিন্তু শোয়ার বন্দোবস্ত আছে, এখানে বালিশও দেওয়া আছে। চলুন দেখি কেমন লাগে এখানে শুইতে। তো এটার উপরে আমার ভরসা কম হচ্ছে, এটা আবার ছিঁড়ে বিড়ে নিচে পড়ে যায় কিনা, দেখি একটু কেমন লাগে। মনে হয় ছিঁড়বে না, এটা শক্তপোক্তই আছে। শীতকাল তো, তাই এখানে শুয়ে শুয়ে রোদ পোহানো যেতে পারে। তবে গরমের দিনে কিন্তু এখানে ভুলেও এসে শোয়া যাবে না। এখানে অ্যাক্টিভিটি বলতে মাছ ধরার ব্যবস্থা আছে, এখানে নৌকা আছে, চাইলে নৌকা চালানো যেতে পারে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী। এই যে এটা খেতে পারে। ও পারো না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হাফ কোর্ট আছে বাস্কেটবলের। মেইন গেট দিয়ে ঢোকার পরপরই হাতের বাম দিকে এই বাস্কেটবল গ্রাউন্ডটা আছে। আপনাদের আমি বলেছিলাম এখানে একটা প্রেয়ার রুম আছে, এই হচ্ছে সেই প্রেয়ার রুম। তো আমরা এখন এসে পিঠা কুটিরের সামনে বসে আছি। আমাদের ইভিনিং স্ন্যাক্স হিসেবে আছে পিঠা, ভাপা পিঠা আর চিতল পিঠা। এই জায়গাটার নাম হচ্ছে পিঠা কুটির। আর 3 জন অভুক্ত
মানুষ এখানে বসে আছে, চেহারার দিকে তাকালে বোঝা যাচ্ছে যে খাবার অনেক দিন দানা পানি পেটে পড়ে নাই। ভর্তাটা ভালো হয়েছে। একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে এত গাছপালা, সারাদিন কিন্তু মশার আনাগোনা সত্যি চোখে পড়ে নাই। সন্ধ্যার পরে আসবে কিনা আমি জানি না, দিনের বেলায় চোখে পড়ে নাই। তার কারণ হতে পারে এটা, ওনারা কিন্তু মশা মারার ব্যাপারে খুবই দেখলাম সক্রিয় আর কি। এখন আমি আপনাদেরকে এই যে আমরা কাকন কোর্টইয়ার্ডে দিনব্যাপী প্যাকেজে থাকলাম তার কত খরচ পড়েছে সেটা আমি বলবো। এখানে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স সহ আমরা দিন কাটালাম। যদি আপনারা ওয়ার্কিং ডেতে আসেন তাহলে এই ফুল প্যাকেজের মূল্য পড়বে 2400 টাকা। আর যদি উইকেন্ডে আসেন, যেমন আমরা আজকে ফ্রাইডেতে উইকেন্ডে এখানে আসছি, আমাদের প্রতি জনের জন্য দিতে হচ্ছে 2699 টাকা। এর মধ্যে খাবারের সাথে সাথে কিন্তু সুইমিং পুলও আছে এবং আমরা তো একটা ছাউনি বা যেখানে আমরা সারাদিন কাটালাম সেটাও পাচ্ছি। এর মধ্যেই সব মিলে চমৎকার সময় কেটেছে, খাবারও বেশ ভালো লেগেছে। চলুন তাহলে, আমাদের বাকি আর হাতে খুব বেশি সময় নেই, 5টার সময় আমাদের বের হয়ে যাওয়া লাগবে। এই ভিডিও থেকে এখন বিদায় নেওয়ার পালা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবেন আশা করি। অন্য কোনো ট্রাভেল ব্লগ নিয়ে শীঘ্রই হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।